অনেক ফাস্ট, আমার চেয়ে তো ফাস্ট ওটা। মাশাআল্লাহ, বুঝছেন তো নাকি? বুঝছেন না? তাহলে এখানে সেট আসতেছে কি, সেট লিখবো আমরা এইভাবে যে এ সেটটা হবে কি 3 5 7। হ্যাঁ, এই যে এটা প্রথমে লিখে নেবেন। এটা লিখে আমি তো প্রশ্ন করাবো, সৃজনশীল করাবো, দু একটা সৃজনশীল বুঝাবো। এটা লেখার আগে প্রশ্ন দেওয়া আছে, আমরা লিখবো দেওয়া আছে, দেওয়া আছে লিখে তারপরে আমরা এই যে এটা লিখে তারপরে এই সুতরাং দিয়ে আনসার এটা লিখবো, শেষ। আপনার মাঝখান দিয়ে বাংলা টাংলা থাকলেও আপনার না লিখলেও চলবে, কোনো সমস্যা নেই, বুঝতে পারলে হলো। হ্যাঁ এটাই, আর কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, আর কি সেট বের করা শেষ, এখন অঙ্ক তো বুঝাবো, এখন অঙ্ক তো করাবো, অঙ্কতে যাবো। আপনারা এবার গাইড খোলেন, গাইড বা আচ্ছা গাইড পরে মডেল টেস্টটা আছে কয়টা স্যার? মডেল টেস্ট কয়টা আছে? একটা মডেল টেস্ট আমাকে দেন, এই দেখেন মডেল টেস্ট। এবার আপনারা আনসার বলবেন, হ্যাঁ এটা দেখে দেখে আনসার বলবেন, কেউ উত্তরমালা খুলবেন না, দেখি পারেন কিনা। ওমা গো, সময় দিয়ে অনেক দ্রুত চলে যায়। এই যে আচ্ছা, সবাই একটু 5 নাম্বার মডেল টেস্ট চলতাম তো, গণিতের 139 পৃষ্ঠা যাদের কাছে আছে তারা বের করান তো একটু দ্রুত। হ্যাঁ 139 পৃষ্ঠার দেখেন সৃজনশীল নাম্বার, মডেল টেস্ট 5-এর একবারে নিচে আসেন। সৃজনশীল যে আছে 1 নাম্বার সৃজনশীলটার সি সেটটা সবাই সি সেটটার দিকে তাকান তো, চোখে পড়ছে? চোখে পড়ছে। এখানে কি বলছে, এক্সট্রা কি হবে মৌলিক সংখ্যা, এখানে এন দেয় নেই, দরকার নেই, না দেওয়া থাকলে কোনো সমস্যা নেই, মৌলিক সংখ্যা তার মাইনাসের হবে না। তাহলে বলছে কি মৌলিক সংখ্যা, যেটা কি 11 থেকে কি হবে, সেগুলো ছোট যতগুলা মৌলিক সংখ্যা আছে সেগুলো আমার কি হবে, সি সেটটা হবে। তাহলে এখানে বলেন তো কত হবে? এক কি হবে, 2 3 5 7 9 কি হবে, কত? 11 কি আসবে? 11 নিচে ওটার নিচে আসবে, 11 নিচে কি হবে, ছোট হবে, ঠিক আছে। তাহলে কত পর্যন্ত পাচ্ছি? 4টা না? ক্লিয়ার? আচ্ছা, এটা কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্ন, তারপর আপনারা খুলে দেখবেন। গুণনীয়ক গুণিতকও বলছি। এবার আসেন আরেকটা জিনিস, হ্যাঁ বই আছে কারণ, আচ্ছা লাগবে না, থাক। জি 2 দিন পরে আপনার কাছে বললে 2 দিন করলে যথেষ্ট। 2 দিন পড়লে যথেষ্ট, মাশাল্লাহ, শুক্রিয়া। আচ্ছা দেখেন, কোথাও এরকম থাকবে এক্স স্কোয়ার, অর্থাৎ এন দিয়া থাকবে, এন মানে কি স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ একটু বলি আগে, একটু বুঝেন, এন দ্বারা কি বুঝি আমরা, স্বাভাবিক সংখ্যা। তার মানে কি, যেখানে এক্স স্কোয়ার দেওয়া থাকবে, হ্যাঁ এক্স স্কোয়ার দেওয়া থাকবে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলোর আমরা কি করব, স্বাভাবিক সংখ্যাগুলোর কি করব, স্কোয়ার করব। স্বাভাবিক সংখ্যাগুলোর কি করব, স্কোয়ার। স্কোয়ার চিনেন? আচ্ছা 1 স্কোয়ার মানে কি, 1 ইন্টু 1 স্কোয়ার মানে কি, যত পাওয়ার থাকবে উপরে, যত পাওয়ার থাকবে, ধরেন যে 2 এর উপরে পাওয়ার আছে কত, 3, তার মানে 2টা কয়বার গুণ হবে, দেখছেন আটকেছেন কোন জায়গায়, 3টারে কয়বার গুণ হবে, 2টারে কয়বার গুণ হবে, 3বার, তাই না? 2 2 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে, দেখছেন আন্তর্জাতিক মারা যাবে না, ভুল হয়ে যাবে।
আচ্ছা হ্যাঁ, অতবার যত পাওয়ার আছে উপরে ততবার ওই সংখ্যাটা কি হবে, গুণ হবে। আপনাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকলে পাওয়ার উপরে দেওয়া ডাইরেক্ট করা যায়। হ্যাঁ, তারপর আপনারা বেসিক শিখে নেন, যদি আপনারা এমসিকিউ করার সময় লাগে সহজে করতে পারবেন। বুঝছেন নি? এখন দেখি 4 উপরে 3 আছে, কি হবে কে বলতে পারবে? কি হবে? 3 বার যোগ, আচ্ছা গুণ হবে, কত হবে? কত হয়? ইমানে দুর্বলতা আছে। 64 নাকি? 4 4 16, 4 4 24 4, হাতে আছে কত 2, 4 একে 4 আর 2 এ 6, কত হলো? 64। বুঝছেন? আচ্ছা, এখন আমি এবার একটা সেট সেট দেই, দেখি কয়জনে বলতে পারেন। দেখে ভয় পেন, হ্যাঁ আমি সহজ করে দিচ্ছি। খুব মনোযোগ দেবেন, হ্যাঁ এটা কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্ন। বললো গিয়ে কি স্বাভাবিক সংখ্যা হবে, তার মানে 1 2 3, কোথাও নাও দেওয়া থাকতে পারে, কোনো সমস্যা নেই, আমি 1 2 3 নিব। হ্যাঁ, তারপরে স্কোয়ার করলাম, স্কোয়ার করলে কি হবে? এখন বললো গিয়ে কি স্কোয়ার করলে কি হবে? 49 থেকে যেগুলো কি আছে ছোট আছে সেগুলোর কি হবে? সেট হবে, তাই না? 49 থেকে যেগুলো কি আছে ছোট আছে সেগুলো কি হবে? সেগুলোর সেট হবে। দেখেন কঠিন মনে করো না, 1 রে আমরা স্কোয়ার করব, 1 রে স্কোয়ার করার মানে কত? 1, আমি আবার লিখলাম না, 1 × 1, আচ্ছা করি, কত হয়? 1। 2 রে স্কোয়ার করব, তার মানে কি 1 কি হবে? 1 কি হবে? ওই যে বললো না 49 নিচে যেগুলো আছে সেগুলো হবে, তার মানে 1 হবে না? 1 হবে। তারপরে 2 দুগুণে 4, 3 স্কোয়ার, 3 3 9, 4ও হচ্ছে, 9ও হচ্ছে, হচ্ছে না? তারপরে 4, আচ্ছা এগুলো হবে না, সরি, যে সংখ্যাটা আমি গুণ করব না, যে সংখ্যাগুলো গুণ করবো, হ্যাঁ ঠিক আছে এটাই। আচ্ছা 4 4 কত হয়? 16, তারপরে 5 রে যদি স্কোয়ার করি কত হবে? 5 5 25, তারপরে 6 কত হয়? 6 6 36, তারপরে আসি 7 7 7 49, তার মানে আমার কত পর্যন্ত যাচ্ছে? অর্থাৎ যে সংখ্যাগুলো আমি গুণ স্কোয়ার করলে আমার কি হবে? 49 থেকে ছোট হবে, সেই সংখ্যাগুলোর সেট আমার কাছে চাইছে। বুঝছেন? বুঝছেন নি? এই যে এক্সের কথা বললো না, এই এক্সের এই সংখ্যাগুলোর উপর আমি কি দিব? স্কোয়ার দিব। স্কোয়ার দেওয়ার পরে যে সংখ্যাগুলো আসবে ওগুলার স্কোয়ার করার পরে 49-এর নিচে যেগুলোর হবে সেইগুলোর কি হবে? সেট হবে। এখন এখানে কোনগুলো সেট হয়? 1 থেকে কত পর্যন্ত হবে? 6 পর্যন্ত। আর কি নিচে হবে? 7 কি হবে? হবে না। যদি এটার নিচে যদি আমি এটা দিতাম তাহলে কত হতো? 7টাও কি আসতো। ঠিক আছে, বুঝছেন নাকি এটা? আচ্ছা, আমি যেগুলো করাচ্ছি তখন আপনারা মডেল টেস্ট খুলে এমসিকিউতে দেখবেন, সিকিউতে দেখবেন, দেখেন এগুলো মিলবে, পুরো হুবহু মিলবে। আচ্ছা জি, ছবি তুলতেন? ও আচ্ছা, আমি তো মুছায় দিছি, আবার একটু লিখবো, লিখে নিই। আচ্ছা এটা বইতে আছে, বুঝবেন আপনারা, আমি তো সাজায় লিখিনি, বোঝানোর জন্য লিখছি। এখন বেসিক কিছু জিনিস বুঝছি, হ্যাঁ আমরা আরও পরে বুঝবো, এখন আরও বেশি তথ্য যদি দেই
একটু মাথাটা হ্যাং হয়ে যেতে পারে। হ্যাঁ, আমরা এবার অঙ্কের দিকে যাব। হ্যাঁ, এখানে তো হলো যে জাস্ট মানটা বের করলাম। কি বের করলাম? মানটা বের করলাম। এখন আমার অঙ্ক করতে হবে। এখানে যে এ সেটটা দিলাম না, এই সেটটা থেকে যে মানটা বের হবে এই মান অনুযায়ী আমার কি করতে হবে? অঙ্ক করতে হবে। এখন অঙ্কের ক্ষেত্রে অঙ্কগুলো আসে কেমন? আসবে হলো এ ইউনিয়ন বি। হ্যাঁ, এই যে উপরের দিকে তাকায় সিইউর মতো। বোর লাগতেছে কারোর কাছে? ঘুম আসতেছে? খারাপ লাগতেছে না? আপনাদের সময় কম না, অনেক আমি প্রচুর গল্প করি, কথাবার্তা বলি, বলি না কারণ আপনাদের সময় কম, আমি আসতেও পারি না, সময়ও কম দেই। এটার জন্য অল্প একটু সময়, একটু ধৈর্য ধরে থাকেন। হ্যাঁ, আমি সাহেবরা কষ্ট হচ্ছে? হ্যাঁ, বদলা দিন আবার। এই যে এটা দ্বারা, এই চিহ্নটা দ্বারা কি বোঝায় আপনারা খাতায় লিখে নেন। এটা দ্বারা সবগুলো আসবে, লিখে নেন, সবগুলো আসবে। কি সবগুলো আসবে সেটা পরে, বাংলাটা শুধু লিখে নেন। দেখছেন? আচ্ছা, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন যেগুলো পড়ছি এগুলো থেকেই কমন, ইনশাল্লাহ এগুলো থেকেই আসবে, যেন পরীক্ষার হলেও যেন কি হয় আল্লাহ সহজ করে দিন। আল্লাহর রহমত যদি থাকে, আল্লাহর রহমত যদি থাকে তখন কঠিনটাও সহজ হয়ে যায়। আচ্ছা, ধরেন বললাম গিয়া কি সবগুলো আসবে, তাই না? ধরেন আমি এখানে একটা এ সেট দিলাম, এ সমান সমান কি আছে? এ সমান সমান আছে যে 1 2 3। আবার এখানে 20 সেট দিলাম আমি 2 3। এখন আমারে বললো, অঙ্কে বললো এ ইউনিয়ন, ইউনিয়ন সেটটা ছিলাম না উপরের দিকে, অর্থাৎ ইউনিয়ন বলতেছি আপনারা ইউর মতো। হ্যাঁ, এটা বললো আপনারা এটা নির্ণয় করতে, এটার মান বের করো। কি হবে? আমাদের এখানে এর মান দেওয়া আছে না, বি এর মান দেওয়া আছে না? কি করব? খুব মনোযোগ দিতে হবে। এ এর মানটা আগে লিখবো, এ আছে আগে, এর মানটা লিখবো। এর মান কি আছে? 1 2 3। মাঝখানে কি আছে? ইউনিয়ন দিলাম। এবার কি কিসের মান হবে? বি এর মান 2 3। ঠিক আছে, আমি বললাম কি সবগুলো আসবে। কি সবগুলো আসবে না? তার মানে এখানে কি আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, 2 আছে, 3 আছে। তার মানে 1 আসবে, 2 আসবে, 3ও আসবে, তাই না? যদি 4 থাকতো, 4 যদি ওখানে থাকতো আসতো কি না? বললাম কি দোনো সেটের যা আছে সবগুলো আসবে। যেটা দুইবার আছে সেটা কয়বার আসবে? একবার। ঠিক আছে, মনে হয় যেন পারেন আপনারা, এমনভাবে রিয়াকশন দিতেছেন। পারেন? করছেন আগে? কেউ করেন নাই? কোনো দিনও করেন নাই? বুঝতেছেন? ভালো করে বুঝতেছেন? বুঝাতে পারবেন আবার ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে কত আসে? 1 2 3। ক্লিয়ার? বই খুললে দেখবেন বইয়ের একবারে প্রথম পৃষ্ঠা অনুশীলনের যে অঙ্কগুলো সেগুলোর ভিতরে এটা প্রথমে আছে। আচ্ছা, জি, হ্যাঁ সেটা আনসার ইজি ইজি, অনেক সহজ, অনেক সহজ, এগুলো কঠিন না। আপনারা ওই যে যেটা লিখছেন না ওটা লিখে নিচে একটা উদাহরণ লিখে ফেলেন। লিখছেন আপনারা? দেখি আমি যেটা লিখছি ওটা লেখেন। এ ইকুয়াল 1 2 3, বি সমান সমান 2 3 লেখে এ ইউনিয়ন বি আমি যেমন লিখছি এমনি লেখেন, নাকি আবার লিখতে হবে? লিখছেন? যারা লেখেন না তারা একটু লিখে ফেলেন যে লিখছেন, নাকি আবার লিখে দিতাম? বললে আমি লিখে দিব, লিখে দিই। আচ্ছা, কেউ যদি প্রশ্ন করেন করতে পারেন, না বুঝে থাকলে কেউ বলতে পারেন আমাকে। এটা হলো এ ইউনিয়ন বি এর আনসার, এ ইউনিয়ন বি এর আনসার। ঠিক আছে, উত্তর আর কি। লেটার? হ্যাঁ করাবো, আমি ওটাও করাবো। লেটার না? করাবো। ওই যে যদি এ বি সি ডি থাকে সেগুলো না আছে না? হ্যাঁ সেটাই আমি করাই দিব এখন, ভয়ের কারণে। জি, ব্র্যাকেট ভাঙ্গা মানে কোনটা? না না না, এটাই থাকবে, এটাই, এটাই হবে। এটা লিখে আপনি আনসার লিখে দিবেন যে ইউনিয়ন, সুতরাং লেখে, সুতরাং লেখে পরীক্ষার প্রশ্ন যখন করবেন তখন এরকম আমি সৃজনশীল করার সময় দেখাবো। এ ইউনিয়ন বি ইকুয়াল
1 2 3, এটাই হলো আনসার। শেষ। কঠিন লাগতেছে? আচ্ছা, গেল গেল, হয়েছে। আমাদের কিন্তু সময় অনেক পুরো হয়ে গেছে, কিন্তু কেন জানি সময় অনেক দ্রুত চলে যাচ্ছে না, নাকি আপনাদের কাছে লাগতেছে? কি করেন আপনি? দ্রুত যাচ্ছে। আপনারা একটু হাসি খুশি থাকবেন, বুঝছেন? ভাল লাগে। আমি ছোট পড়াই বড় পড়াই যাদেরকে পড়াই, তা একটু হাসি খুশি থাকো না ভাই। ওই যে যাদেরকে এমনি কোচিংয়ে পড়ায় না, তো প্রচুর আমার লগে আলাপ সালাপ করে, বাড়িতে কি হয় না না হয় সবাই করে। একটু দ্রুত আমার সাথে করে ফেলেন, হ্যাঁ? আমার যখন করা হবে তখন করে ফেলেন, বুঝাবো আমি আলাদা। আচ্ছা, একটা চিহ্ন করলাম। এখন আরেকটা দেওয়া আছে, এই যে এটা এন এর মতো, এটা এন এর মতো মনে করবেন। এটার নাম হলো কনজাংশন, কনজাংশন বলে, আর এমনি টুপি বলে, অনেক কিছু বলে। হ্যাঁ, উল্টা, উল্টাটা হবে কি, কমনগুলো আসবে। কি লিখবেন? কমনগুলো আসবে, লেখেন। কমনগুলো কমনগুলো আসবে। আচ্ছা, এবার আসেন আমরা একটা মান লিখি, এ ইকুয়াল 3। আচ্ছা, এ বি সি ডি দিয়ে করাবো? আচ্ছা, পরে করাই। 3 4 5, বি ইকুয়াল 2 3 6। এখন আমাকে বলল যে এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। কি হবে? মানগুলো বলেন তো। 3 4 5 বললাম গিয়া কি কমনগুলো আসবে। আচ্ছা, কমনটা কি বুঝছেন আপনারা? অর্থাৎ উভয় জায়গাতে যেটা আছে, উভয় সেটে যেটা আছে, ঠিক আছে, উভয় জায়গাতে যেটা আছে। হ্যাঁ, কেমন আমি বুঝাইতেছি। আচ্ছা, আপনারা বললো যে এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। আপনি নিচে মান লেখেন যে এর মান কত, 3 4 5, ইন্টারসেকশন বি এর মান কত, 2 3 6। এখন কমন বলতে কি বোঝায়? এই সেটও আছে, এই সেটও আছে, হুবহুব জিনিস। এমন এমন হইতে পারে এটা প্লাসে আছে, এটা মাইনাসে, একই হবে না? এক হবে না? এমসিকিউ কিন্তু এরকম আসে, এটাতে প্লাস আছে এটাতে মাইনাস আছে, হবে কি না? একই জিনিস হতে হবে, অর্থাৎ একই মান হতে হবে। হ্যাঁ, ভাই দুইজনরে একই দেখা যায়, কিন্তু আসলে কি দুজন কি এক? জমজম এরকম হয় না? হয় না, সম্ভব না, নাম আলাদা। তাহলে এখানে কি হবে? কি আসবে? কোনটা তো উভয় জায়গাতে আসছে কমন। কমন বলতে সাধারণ, যেটা তো দোনো জায়গাতে আছে। কোনটা আছে? কত আছে? আবেশ সাহেব, কত? 3। বুঝছেন তো? বুঝছেন এই চিহ্নটার ব্যবহার বুঝছেন? তাহলে কত হবে? আমার আলটিমেট আনসার আসলে কত? 3। এটা দিয়ে, ওই চিহ্ন দিয়ে এটা লিখে একটা অঙ্ক লিখে ফেলেন। হ্যাঁ, এটাই লিখে ফেলেন। দেখছেন লেখা হয়েছে? একটু দ্রুত করলে ভালো হয়, আমরা আরও কিছু শিখতে পারবো। আপনাদের মনে আছে? মনে আছে? মনে থাকবো নাকি বেশি দিলে? আজকে একজনে বলছিল আমারে যে অনেক কিছু পড়েছে তো অনেক কিছু ভুলে গেছি। আমার কাছে এই জিনিসটা যেন না হয়। আমি চাই আমার কাছে যদি আপনারা 2টা শব্দও শিখেন, আজীবন যেন মনে থাকে, যেন 10 জনকে বুঝাইতে পারেন। ঠিক আছে, আমি চাই এটা। তো অনেক বেশি পড়ামো, তারপরে পড়াইছিল তো অনেক কিছু, বুঝেইছিও ভালো করে, আমরাও বুঝছিলাম কষ্ট করে, কিন্তু অন্ত কিছুই মনে নেই। এই জিনিসটা যেন না, হ্যাঁ, পরীক্ষার হলে ওই জিনিসটা বেশি আফসোস লাগবে, যেটা শিখছিলাম কিন্তু পরীক্ষার হলে করতে পারিনি। এই জিনিসটা কিন্তু প্রচণ্ড আফসোস লাগে যে আরে কষ্ট করে শিখছি করছি, কিন্তু আমার পরীক্ষায় এসে লিখতে পারতেছি না, এটা খারাপ লাগবে। হয়েছে হয়েছে, একটু দ্রুত করবেন, হ্যাঁ। এখন এই 2টা চিহ্ন দিয়েই একটা অঙ্ক করাই, অর্থাৎ যেটা আপনাদের পরীক্ষায় হুবহু অঙ্ক থাকবে, এরকম অঙ্ক থাকবে। ধরেন আচ্ছা, বই আছে,
বই বই কয়টা আছে? আমার একটা বই দেন। হ্যাঁ, আর আপনারা বই খোলেন, বইয়ের অঙ্কই করা এবার। হ্যাঁ, এতক্ষণ তো করাইলাম অনেক কিছুই নিজের থেকে, এবার বইয়ের অঙ্ক করে। বইয়ের 3 নম্বর অঙ্কে যান। এটা হলো 31 পৃষ্ঠার 3-এ, 3-এর ঘ নাম্বার, 3-এর ঘ ঘ নাম্বার অঙ্কটা। এখন খ আর যে গ আছে এই দুইটা কি আপনারা করতে পারবেন? খ আর যে গ আছে এই দুইটা কি করতে পারবেন? হ্যাঁ, মুখে দিয়ে আওয়াজ আইতেছে না, পারবেন? কি করবেন? যে মানগুলো আছে উপরে কিন্তু এ এর মান বি এর মান দেওয়া আছে, আছে না? আছে না? নাই বই নাই আপনাদের? এই পিছনে একটা বই পাস করুন তো, পিছনে একটা দেন তো। আর সামনে দুজন মিলে একটু কষ্ট করে ধরেন, সামনে অনেকজন, এই যে এখানে কয়েকটা আছে, আপনাদের নাই? এখানে কয়টা আছে? একটা। এই যে এখানে আরেকটা আছে, এই যে আরেকটা আছে, দাও পিছনে পাস করো। হ্যাঁ ভাই দেন। 31 পৃষ্ঠার 3 নাম্বার। হ্যাঁ করবো নাকি? দেখছেন করবো নাকি? পারতে আসি, আপনি শুধু বলেন। হ্যাঁ এদিকে। এখন আমি একটা করাই দিই, এটা থেকে উমো নাম্বারটা করাবো, ঘ নাম্বারটা আমার সবাই করে দিতে হবে, ঠিক আছে? উমো নাম্বারটা 3-এর উমো নাম্বারটা দেখছেন? আচ্ছা, 3-এর উমো নাম্বারটার জন্য আগে দেখতে হবে অঙ্কটা কি আছে। উমো নাম্বারের অঙ্কটা কি আছে? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা না? তাহলে এখানে কি আছে? এও আছে, বিও আছে, সিও আছে। তাহলে আমার এই অঙ্কটা করার আগে কি কি লাগবে? এ এর মান লাগবে, বি এর মান লাগবে, সি এর মান লাগবে। বুঝে আসছে যে এখানে কি আছে? এ আছে, বি আছে, সি আছে, ঠিক আছে? আমার অঙ্ক তোলা ঠিক আছে? তাহলে কি লাগবে? এও লাগবে, বিও লাগবে, সিও লাগবে। তাহলে আমি এ এর মানটা লিখি আগে। এ এর মান কি দেওয়া আছে? আমার সাথে একটু, আমার একটু হেল্প করবেন। 2 3 4। বি এর মান কি আছে? 1 2 এ। সি এর মান কি আছে? 2 এ বি। মাশাআল্লাহ, বুঝে যায়? আচ্ছা, এখন এরকম অঙ্ক যখন আসছে, আমরা এতক্ষণ সিঙ্গেল সিঙ্গেল করছি, এখন কি আছে? ডাবল আছে, দোনোটা চিহ্নই আছে। কি করতে হবে? আগে সবসময় ব্র্যাকেটের কাজটা করব। এর সাথে যে আমি একটা ইন্টারসেকশন করব, কিন্তু এখানে তো বেশি দেওয়া, এটার একটা মান বের করব, তারপরে এর মানের সাথে কি করব? এই যে কমনগুলো আনবো নাকি? বুঝছেন? সবসময় আগে কিসের কাজ করতে হবে? ব্র্যাকেটের কাজ করতে হবে। কিসের কাজ করতে হবে আগে? ব্র্যাকেটের কাজ করতে হবে। কিসের কাজ করবো আগে? ব্র্যাকেটের। আমরা আগে আগে ব্র্যাকেটেরটা লিখে নিই। বি যেটা করবো সেটা আগে লিখে নিই, বি ইউনিয়ন সি। বুঝতেছেন? হ্যাঁ, তাহলে বি এর মান কি দেওয়া আছে বলেন তো একটু? 1 2 এ। মাঝখানে কি হবে? ইউনিয়ন। আপনারা যেই নামেই চিনেন, হ্যাঁ, নিজেরা নিজেরা নাম বানায় নেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাজটা কি এটা জানলে হয়েছে। কাজটা কি কি হবে? কাজটা কি, কাজ কি কি হবে? এটা সবগুলো আসবে। হ্যাঁ, তাহলে কি হবে? সি সি এর মান কত? 2 এ বি। এখানে আনসার কত আসতেছে? 1 2 এ বি। এটা যে আনসার বের করছি, কেউ কি সমস্যা হচ্ছে কারোর? কিভাবে আনসার বের করছি বুঝছেন? এখানে যে 1 2 এ বি যে বের করছি, এখন আমরা তো শুধু এটার মান বের করে নিছি, এটার মান বের হয়েছে না? এখন আমরা কার মান বের করতে হবে? এটার সাথে এই মানটার সাথে কি করব? অর্থাৎ দেখেন এর মানটা এটা সম্পূর্ণটার সাথে কি ইন্টারসেকশন করতে হবে, কারণ এটা ব্র্যাকেট দিয়ে বুঝেছি কি একটা জিনিস বুঝেছি। তাহলে আমার এটার একটা মান আছে না? এটা যদি না, মানটা যদি আমি না বের করি, তাহলে আমি কিভাবে এর মানের সাথে এর মানের সাথে ইন্টারসেকশন করব? এখন কি চলে আসছে? এখন একটা মান চলে আসছে না? বি ইউনিয়ন সি এর একটা মান চলে আসছে না? এই মানটার সাথে আমি এখন এর মানটারে কি করতে পারবো? ইন্টারসেকশন করতে পারবো, অর্থাৎ কমনগুলো আনতে পারবো। আচ্ছা, নিচে করি, দেখবেন? নিচে করব, নিচে করি। হ্যাঁ, আচ্ছা, এখন কি করব? যে এখন এখন হলো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, ঠিক আছে? বুঝেন? এখন এর মান তো আমার জানাই আছে। এর মান কত? 2 3 4। এই যে এর মানটা লিখলাম, মাঝখানে চিহ্ন যেটা আছে সেটা দেই। বি ইউনিয়ন সি এর কি মান ছিল? 1 2 এ বি, ঠিক আছে? এখন এই চিহ্ন দ্বারা কি বুঝাইলো? এ পুলিশে ধরবো কিন্তু। কি কয় ভাই?
রোজা রমজান মাসে কেমনে যে বলেন, কমনগুলো আসবে নাকি সবগুলো আসবে? কোনগুলো আসবে? চিহ্ন তো চিনেন, কমনগুলো কি কি হবে আমি লিখবো না, দেখি বলেন তো। আর আসবো না? আসে না আর? মাশাল্লাহ। তাহলে কি হবে? শুধু এই অঙ্কটা করছে কি? আমি করছি না? হাতে কলমে লেখলে জানেন একটা কথা বিশ্বাস রাখবেন, কোনোদিনও আপনি পড়ার ভিতর পড়বেন যখন না, তখন আপনি অমনোযোগীও পড়তে পারবেন, কিন্তু কোনো সময় অমনোযোগী হয়ে লিখতে পারবেন না, জানেন? এটার জন্য বেশি বেশি লিখবেন। হ্যাঁ, কিন্তু আমরা ডিজিটাল মানুষ, লিখতে একটু কষ্ট হয়। হয়েছে? সবাই বুঝছেন এটা ভালো করে? আচ্ছা, এখন দেখি ঘ নাম্বার অঙ্কটা সবাই করেন। তিনের ঘ, কেউ কারোর দিকে তাকাবেন না। হ্যাঁ, আমি কাউকে কিছু বলবো না, নিজেরা করেন, তারপর আমি বুঝবো যে কতটুকু বুঝছেন। আর কতক্ষণ ক্লাস করালে ভালো লাগবে? তিনের ঘ, বড় ঘ। আর কতক্ষণ ক্লাস করালে ভালো হয়? না আপনারা বলেন না, ইফতারি না আমি বাড়িতে যেতে দিব তো। না না, গসিপ করে হতেছে, আলাদা আলাদা করেন নিজের। হ্যাঁ, বই নাই, বই নেই, কারণ বই দিয়ে গেল। করার সময় প্রত্যেকটা ছোট খাটো যত অঙ্ক করবেন চিন্তা করবেন যে এটা এটা পরীক্ষা চলে আসবে। বি আর সি লিখতে হবে না। হ্যাঁ, বি আর সি না লিখলেই হবে, শুধু এই যে এটা লিখে এই যে ব্র্যাকেটটা করবো না, ব্র্যাকেটটা আগে লিখলে হয়। আচ্ছা করেন, হ্যাঁ আমি আবার বলবো, সমস্যা নেই। হয়েছে হয়েছে, মাশাআল্লাহ, বসেন বসেন বসেন, দেখে মাশাআল্লাহ। 2 3 4 2 3 4 না, 2 3 4 মাশাআল্লাহ। দেখি এমডি হোসাইন বলেছে যে পারতেছি না, এখন বলছে পারতেছি আবার না। ক্লাসেটা আবার দেখতে বলেন। কেন পারতেছেন না ভালো না? আপনি ক্লাসের শুরু থেকে করছি কিনা? ইয়ে করেন, আপনি করেন, করে এটা আবার ছবি দেন এখানে, আমরা দেখতেছি। সবার হয়েছে মাশাআল্লাহ, এখানে তো সবার হচ্ছে। ছবি দেন, ছবি দেন। 2 3 4 আপনারা 2 যে করেছেন 3 4 এ ছবি গ্রুপে দেন। এই যে এটা
আনসার আসবে 2 3 4 এ। একবার দেখে করেন, একবার না দেখে করেন। এম জি হোসাইন। হয়েছে? হয়ে গেছে নাকি? মাশাআল্লাহ। আচ্ছা, বুঝছেন বুঝছেন আপনারা? হয়েছে, আনসার হয়েছে? না হলে আমি আবার করাই, একটু খেয়াল করবেন, হ্যাঁ? দরকার পড়লে আমি আবার করাবো, হ্যাঁ? কোনো সমস্যা নেই। একটা বই দেওয়া যায় আমাকে? আচ্ছা থাক থাক, এখানে এখানে সবাই